উন্নয়নের পাঁচালী তৃণমূলের পাচন হবে শেষে। এবং এ তো উন্নয়নের পাঁচালী না, চুরির পাঁচালী। উন্নয়ন কোথায় হয়েছে এই রাজ্যে? উন্নয়ন যদি হতো তাহলে আজকে কি পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই নাটক করতে হতো, ভাত খাওয়ার নাটক করতে হতো মাটির থালাতে ছোট্ট অল্প একটু ভাত নিয়ে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাটকটা করতে হচ্ছে কেন? করতে হচ্ছে এই কারণে, কারণ উন্নয়ন হয়নি। 60 লক্ষ 70 লক্ষ মানুষ আমাদের এই রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, তো আনন্দে তো যাচ্ছে না, বাধ্য হচ্ছেন তাই যাচ্ছেন। তার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থাৎ মুসলিম সম্প্রদায়, সংখ্যালঘু বললে মিসলিড হবে, মুসলিম সম্প্রদায়ের মানুষের সংখ্যা অনেক সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট। কিন্তু আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব যখন আসেন তারাও তো এরকম গ্রামীণ মানুষের সঙ্গে বসে একসঙ্গে খান, সেই ফটো সেশনও হয়, সেটা নিয়েও তো প্রশ্ন আছে। আমরা আমরা নাটক করি না। আপনি আমাদের কেন্দ্রীয় নেতৃত্বে খাওয়ার থালাটা দেখবেন, একজন মানুষ কি পরিমাণ খাবার খায় তার তো একটা অ্যামাউন্ট আছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় খাওয়ার থালার ছবিটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন দুটোর মধ্যে স্পষ্ট পার্থক্য। আমরাও তো গিয়ে খাই, নাটক করি নাকি? শুভেন্দু অধিকারীও তো আজকে যাচ্ছেন, তিনি আজকে না না, উনি যাবেন, খাবেন, সমস্ত কিছু করবেন, আমরাও করবো, কিন্তু ন্যাচারাল। নাটক না ম্যাডাম, নাটক করে কি হবে? লোকের বাড়িতে গিয়ে আমি এইটুকু ভাত নিলাম, একটু পাশে একটু এইটুকু নিলাম, তার আগে আমার সিকিউরিটি 10 বার চেক করে দেখলো, এই নাটক করার কি আছে? আমার কাছে সবই খবর এসছে, আমার জেলা থেকে গিয়ে উনি করবেন আর খবর আসবে না তা তো হবে না। আজকে অনেকগুলো বার্তা আছে, তার মধ্যে একটা হচ্ছে প্রশাসন থেকে শত চেষ্টার পরেও প্রায় 250 জন সিঙ্গুরের কৃষক কিন্তু এনওসি দিয়েছে এই সভার জন্য। মানে সিঙ্গুরের কৃষকদেরকে কিন্তু ভয় দেখানো হয়েছিল, পক্ষান্তরে বলা হয়েছিল যেন এনওসি না দেওয়া হয়, কারণ আমরা চাষের জমি বা চাষযোগ্য জমিতে সভা করার জায়গা হয়েছে, যেখানে চাষ নেই এখন এই মুহূর্তে। তো স্বাভাবিকভাবে এটা একটা বিরাট বড় বার্তা যে সিঙ্গুরের কৃষকরা বুঝতে পেরেছেন যে তাদের জীবনকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছিনিমিনি খুলেছে। আমি যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর সভার প্রস্তুতি দেখতে, এবং তার সাথে সাথে প্রস্তুতি দেখার সাথে সাথে আমি স্থানীয় মানুষের কাছেও যাব, তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে শুনতে আসুন, মাননীয় প্রধানমন্ত্রীকে দেখতে আসুন। তার বক্তব্য, তার চিন্তাধারা গোটা বিশ্বকে প্রভাবিত করছে। তখন যখন আপনারা, তিনি বাড়ির কাছে আসছেন আপনার, আমরা সবাই যাব দেখতে, আমিও থাকবো, সবাই থাকবেন আপনারা। কিন্তু শুভেন্দু সেই সময় টাটাদের ন্যানো কারখানা চলে যাওয়া, আপনি কি মনে করেন যে পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে, কারণ তারপর থেকে কোনো অবশ্যই বড় অবশ্যই বিনিয়োগ হয়নি, সেটা একটা বড় ভুল বা তার প্রভাব এই রাজ্যকে এখনো চোকাতে হচ্ছে? অবশ্যই। এবং কলকাতার সহ এই যে আমাদের বিস্তীর্ণ শিল্পাঞ্চল, যেটা হাওড়া অবধি ছিল, পরবর্তী সময় হুগলি বা ওদিকটাই সম্প্রসারণ করার চেষ্টা হয়েছিল, সেটা বিরাট ধাক্কা খায় হচ্ছে এই টাটার চলে যাওয়া নিয়ে। এবং সেই সময় টাটা যুগান্তকারী, রতন টাটা, স্বর্গীয় রতন টাটা, তিনি যুগান্তকারী একটি মন্তব্য করে গেছেন যে আমি যে খারাপ এম ছেড়ে আমি ভালো এম এর কাছে গেলাম। এটা কিন্তু যুগান্তকারী মন্তব্য। এবং আমরা বলছি বিজেপি সরকার এলে, 26-এ যে বিজেপির সরকার আসবে, সেই সরকার সিঙ্গুরে শিল্পায়নের জন্য এগোবে, ওই জমিতেই আমরা কারখানা তৈরি করবো।